আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের নবম শ্রেণীর বাংলা বইয়ের 20 পৃষ্ঠার লাইব্রেরি গল্পের অনুশীলনীর সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই ভিডিওর পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। এটা হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র। আমরা বিগত 3টা ক্লাসে প্রত্যুপকার, ফুলের বিবাহ আর সুভা গল্পে সৃজনশীল দেখেছি। আজকে আমরা দেখব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লাইব্রেরি গল্পে সৃজনশীল প্রশ্নের উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের বইয়ের যে সৃজনশীলটা রয়েছে তার উদ্দীপকটা। একজনের পক্ষে সর্ববিদ্যা বিশারদ হওয়া অসম্ভব, সেজন্য এক একজন এক এক বিষয়ে পারদর্শিতা লাভ করে। আবার যে ব্যক্তি যে বিদ্যায় পারদর্শিতা লাভ করে তার সবটুকু জ্ঞান মস্তিষ্কে ধারণ করাও একজনের পক্ষে সম্ভব হয় না। তাই প্রয়োজন এমন কোনো উপায় উদ্ভাবনের যার বদৌলতে দরকার অনুযায়ী সমস্ত বিষয়ে একটা মোটামুটি জ্ঞান লাভ করা যায়, আর সেই থেকে প্রয়োজন দেখা দেয় জ্ঞান সংরক্ষণের। এই উদ্দীপকের আলোকে তোমাদের এখন এই 4টা প্রশ্নের উত্তর করতে হবে। তো আসো একটা একটা করে সবগুলো প্রশ্নের উত্তর দেখে নেওয়া যাক। ক নাম্বার, কিসের মধ্যে সমুদ্রের শব্দ শোনা যায়? শঙ্খের মধ্যে সমুদ্রের শব্দ শোনা যায়। খ নাম্বার, জীবিত ও মৃত ব্যক্তির হৃদয় পাশাপাশি এক পাড়ায় বাস করিতেছে, কথাটি বুঝিয়ে বলো। এই বাক্যটি লাইব্রেরির অমরত্ব এবং তার মধ্যে থাকা জ্ঞানের ঐতিহাসিক গুরুত্বের প্রতীক। লেখক বলেন যে লাইব্রেরিতে জীবিত ও মৃত ব্যক্তির হৃদয় পাশাপাশি বসবাস করে, যার মানে হলো যে শুধুমাত্র জীবিত মানুষ নয়, মৃত মানুষের চিন্তাভাবনা, কাজকর্ম এবং তাদের স্বপ্ন লাইব্রেরিতে ধারণ হয়ে থাকে। মৃত ব্যক্তির কাজ বা তাদের অমর সৃষ্টি, যেমন তাদের বই বা সাহিত্য, গান বা সৃজনশীল কাজ, পৃথিবীর পরেও মানুষের হৃদয়ে বাস করে। এভাবেই মৃত ব্যক্তির চিন্তাভাবনা কখনও মৃত্যুবরণ করে না, বরং তা লাইব্রেরির পৃষ্ঠায় যুগের পর যুগ বেঁচে থাকে। জীবিত মানুষও তাদের চিন্তা, অনুভূতি এবং সৃষ্টি দিয়ে সেই সৃজনশীল ধারাকে সমৃদ্ধ করেন। সুতরাং লাইব্রেরির মধ্যে জীবিত এবং মৃত ব্যক্তির হৃদয় একই সঙ্গে বাস করে, কারণ জীবিতরা যে কোনো সময় তাদের চিন্তা ও অভিজ্ঞতার মাধ্যমে পূর্বসূরীদের চিন্তা ও ধারণা থেকে শিক্ষা গ্রহণ করেন এবং এগুলো একত্রে গড়ে তোলে মানবজাতির চিন্তা এবং সাংস্কৃতিক ঐতিহ্য। গ নম্বর প্রশ্নে রয়েছে, উদ্দীপকে বর্ণিত জ্ঞান সংরক্ষণের কারণটি লাইব্রেরি প্রবন্ধের আলোকে তুলে ধরো। উদ্দীপকে বর্ণিত হয়েছে যে এককভাবে একজন মানুষের পক্ষে সমস্ত জ্ঞান ধারণ করা সম্ভব নয়, তাই একটি উপায় দরকার যার মাধ্যমে মানুষ প্রয়োজন অনুযায়ী জ্ঞান সংগ্রহ এবং সংরক্ষণ করতে পারে। এ থেকেই লাইব্রেরি বা জ্ঞান সংরক্ষণের ধারণাটা এসেছে। লাইব্রেরি প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, লাইব্রেরি এমন একটি স্থান যেখানে সারা বিশ্বের চিন্তা, জ্ঞান এবং সৃষ্টি সংরক্ষিত থাকে। এখানে জ্ঞান এক ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং তা একটি বৃহৎ সত্তায় পরিণত হয়, যা সমস্ত মানব সভ্যতার অংশ হয়ে ওঠে। বইয়ের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান কেবল শারীরিক দৃষ্টিতে দৃশ্যমান নয়, বরং তা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসে। লাইব্রেরি আসলে এক জ্ঞান ভাণ্ডার, যেখানে বিপুল পরিমাণ জ্ঞান রাখা থাকে, যা প্রয়োজন অনুযায়ী ব্যবহৃত হতে পারে। এখানে প্রতিটি পৃষ্ঠা নতুন নতুন ভাবনা এবং তথ্য সমৃদ্ধ করে এবং এটি মানুষের জীবনে সমৃদ্ধি আনে। লাইব্রেরি অতীত এবং বর্তমানের মধ্যে সংযোগ তৈরি করে এবং ভবিষ্যতের জন্য নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে সহায়তা করে। লাইব্রেরি আমাদের জানায় অতীতের ঐতিহ্য এবং আধুনিকতার সংমিশ্রণ, যা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি এমন একটি স্থান যেখানে সময়ের সীমানা ভেঙে প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত সমস্ত ধরনের জ্ঞান একত্রিত হয়ে থাকে। লাইব্রেরি মানুষের জ্ঞান এবং চিন্তার একটি বৃহৎ সংগ্রহ, যা পৃথিবী জুড়ে সমগ্র মানবজাতির সৃজনশীলতার অংশ হয়ে থাকে। এটি আমাদের জ্ঞানের সমৃদ্ধি আনে এবং মানব সভ্যতার অমূল্য ধন হয়ে ওঠে। ঘ নম্বর প্রশ্নে রয়েছে, মানব হৃদয়ের বন্যাকে বেঁধে রাখার প্রয়োজনীয় দিকটি যেন উদ্দীপকে লাইব্রেরি প্রবন্ধের মূল বক্তব্য বিশ্লেষণ করো। এখানে লেখক মানব হৃদয়ের বন্যা এবং মানবিক অনুভূতির প্রবাহিত অবস্থাকে একটি রূপক হিসেবে ব্যবহার করেছেন। তিনি বলেন, মানব হৃদয়ের বন্যাকে বেঁধে রাখার প্রয়োজনীয় দিকটি যেন উদ্দীপকে লাইব্রেরি প্রবন্ধের মূল বক্তব্য, অর্থাৎ মানবীয় অনুভূতি এবং চিন্তার অস্বীকার্য প্রবাহ যদি অবিরাম চলতে থাকে তবে সেটি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তবে যখন এটি একটি সুসংগঠিত কাঠামোতে, যেমন লাইব্রেরিতে বন্দী হয়, তখন তা মানবজাতির জন্য উপকারী হয়ে ওঠে। মানব হৃদয়ের বন্যা অর্থাৎ মানুষের আবেগ, অনুভূতি, চিন্তা এবং আশা, এই সমস্ত কিছুই লাইব্রেরির মাধ্যমে সুশৃঙ্খল ও স্থিতিশীল হয়। বই এবং লেখালেখির মাধ্যমে আমরা আমাদের ইতিহাস, সংস্কৃতি, আবেগ, দুঃখ, সুখ এবং স্বপ্নগুলোকে একত্রিত করি। লাইব্রেরি এইসব মানবিক অনুভূতির গভীরতা এবং শক্তির প্রতীক হিসেবে কাজ করে। যেভাবে মানব হৃদয়ের গভীর বন্যাকে বই এবং লেখালেখির মাধ্যমে নিয়ন্ত্রিত রাখা যায়, তেমনি লাইব্রেরি আমাদের সমস্ত মানবিক জ্ঞান এবং অনুভূতি সঞ্চয় করে, যা ভবিষ্যতে আরও উন্নতি এবং বিশ্লেষণের ক্ষেত্র সৃষ্টি করতে সহায়তা করে। তাই বলা যায়, মানব হৃদয়ের বন্যা
বন্দি করার প্রয়োজনীয়তা আসলে লাইব্রেরির কল্পনা শক্তি এবং তার গুরুত্বপূর্ণ ভূমিকার প্রমাণ। লাইব্রেরি শুধু জ্ঞান ধারণের স্থান নয়, এটি মানবজাতির ইতিহাস এবং সংস্কৃতির সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষার উৎস। তাই বলা যায়, মানব হৃদয়ের বন্যাকে বেঁধে রাখার প্রয়োজনীয় দিকটি যেন উদ্দীপকের লাইব্রেরি প্রবন্ধের মূল বক্তব্য। শিক্ষার্থীরা, এই ছিল আজকে আলোচনা। এতক্ষণ আমরা 2025 সালের নবম শ্রেণীর বাংলা বইয়ের 20 পৃষ্ঠার লাইব্রেরি গল্পের অনুশীলনীর সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আগামী পর্বে আমরা এই পরে যে গল্পটা রয়েছে বই পড়া, তো বই পড়া গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।